আজ আমরা শুনব স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প পুরনো বাড়ির রহস্য। 221 বেকার স্ট্রিট, সেই আমাদের পুরনো বাড়ি, যার নতুন পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই। আমি মানে ডাক্তার ওয়াটসন আর আমার বিশ্ববিখ্যাত গোয়েন্দা বন্ধু শার্লক হোমস এখানেই থাকি। শার্লকের নতুন পরিচয় আর কি দেব, সে তো নিজেই নিজের পরিচয়। তাবৎ দুনিয়ার লোক তাকে চেনে তার বুদ্ধিদীপ্ত বিচিত্র রহস্যভেদের জন্য। তার রহস্যভেদের আশ্চর্য ও অদ্ভুত ক্ষমতা দেখে আমার মাঝে মাঝে টেলিপ্যাথি বলে ভ্রম হতো, আর হোমস হেসে বলতো, এটাই আমার ঈশ্বর দত্ত ক্ষমতা। এই হেন শার্লক হোমসের সঙ্গে সেদিন সকালবেলা আড্ডা জমিয়েছি। এমন সময় একজন গুন্ডা গোছের লোক আচমকা ঘরের মধ্যে ঢুকে কঠিন কর্কশ স্বরে বলে উঠল, হোমসকে? শার্লক হোমস? হোমস হেসে মাথা নেড়ে বলল, এই অধম। লোকটাকে দেখলেই নিগ্রো বলে বোঝা যায়। আবার সে হোমসের কাছে এসে বলল, দেখুন, পরে ব্যাপারে নাক গলাবেন না, তাহলে কিন্তু মশাই। কথাটা শেষ হলো না। হোমস তেমনই হেসেই বলল, থামলে কেন, বলে যাও। লোকটা এবার যেন ক্ষিপ্ত হয়ে উঠল। হোমসের নাকের সামনে ঘুষি পাকিয়ে বলল, কি রহস্য করা হচ্ছে? ব্যাপার স্যাপার দেখে আমি একটা ডান্ডা নিয়ে পিছন দিক থেকে তাক করেছিলাম। তার আর দরকার হলো না। হোমস গম্ভীর হয়ে বলল, তুমি স্টিভ ফিস্ক? তুমি তো জেরিকাসকে ঘুষি মেরে সাবার করেছ, তাই না? কথাটা মন্ত্রের মতো কাজ করলো। লোকটা হোমসের কথা শুনে একেবারে চুপসে গেল। আমতা আমতা করে বলল, না মানে আমি ঠিক আপনাকে মারবার জন্য। একটা কড়া ধমক লাগালো হোমস। এই জন্য তোমার স্টকডেল পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, তা পাঠিয়েছেন, মানে আপনাকে একটু সমঝে দেওয়ার। হোমস এবার চেয়ার থেকে উঠে দাঁড়াতেই লোকটা দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল। বললাম, লোকটাকে ছেড়ে দিলে? যাক, ওকে ধরেই বা লাভ কি? শোনো, এই চিঠিটা পড়ো, ব্যাপারটা বুঝতে পারবে। দেখলাম তাতে লেখা রয়েছে, 3 গ্যাবেলস, হ্যারোউইন্ড। মিস্টার হোমস, ইদানিং আমার বাড়িতে কতগুলো খারাপ ঘটনা ঘটে গেছে। দয়া করে একবার এসে আমাকে পরামর্শ দিলে বাধিত হব। আমার স্বামী মার্টিমার মার্বেলে আপনার বন্ধু ছিলেন, তাই সাহস করে আপনাকে লিখলাম। ইতি ভবদীয়, মেরে মার্বেলে। সেদিন বিকেলেই আমরা মেরে মার্বেলের বাড়িতে গেলাম। মফস্বলের অন্যান্য বাড়ির মতোই গাছগাছালিতে ঢাকা একটা পুরানো প্রাসাদ মতো বাড়ি। একজন বিধবা ভদ্রমহিলা বেরিয়ে এসে আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। হোমস বলল, আপনার স্বামী আমার বিশিষ্ট বন্ধু ছিলেন, কিন্তু আপনার ছেলে ডগলাস কোথায়? সে তো এখন রোমে দূতাবাসে কাজ করছে না? বেশ ছেলে ডগলাস, চৌকস খেলোয়াড়। ভদ্রমহিলা হাউমাউ করে কেঁদে বললেন, ভগবান, আমার ছেলে ডগলাস আর নেই, সে মারা গেছে। সে কি, অমন সুন্দর স্বাস্থ্যবান ছেলে মারা গেল? হোমস আশ্চর্য হয়ে বলল। ডগলাসের মা অশ্রুপূর্ণ নয়নে বললেন, শেষের দিকে ভীষণ রোগা হয়ে পড়েছিল, দেখলে চেনা যেত না। কিন্তু সে কথা নয়, আমার নিজের বিপদ। ডগলাসের মৃত্যুর আগে এই বাড়িটা কিনেছি আমার সব কিছু বেচে দিই। সেদিন একজন দালাল এসে বলল, তার মক্কেল নাকি এই বাড়িটা কিনতে চায়। আরও তো অনেকগুলোই এরকম খালি বাড়ি আছে এই অঞ্চলে, তবে এই বাড়িটাই কেন কিনতে চাই সে? তাকে এড়াবার জন্য বাড়ির দামের চেয়ে 5 গুণ বেশি দাম চাইলাম। তাতেই সে রাজি হয়ে বলল, তার মক্কেল বাড়ির পুরনো জিনিসপত্রগুলোও কিনতে চায়, অবশ্য তার জন্য সে আলাদা দাম দেবে। ভাবলাম ওগুলো আমার কি হবে। দালাল যাওয়ার সময় বলে গেল দলিলটা সই করে রাখতে, কাল সে এসে টাকা দিয়ে যাবে। আমি তখন আমার দুঃসম্পর্কীয় এক উকিল আত্মীয় টমসনকে ডেকে পাঠালাম। সে তো দলিল দেখে অবাক হয়ে বলল, এ বাড়ি থেকে একটা কানা করিও নিতে পারবেন না, এমনকি নিজের জামা কাপড়ও না। পরে দালালটা আসতে বললাম, আমার ব্যক্তিগত জিনিসপত্র আমি কাউকে দিতে পারবো না। তাতে দালালটি বলেছিল,
না না, আপনার যা যা প্রয়োজন সবই নিয়ে যাবেন। আসল কথা হলো আমার মক্কেল বাড়িটি বেহাত হতে দিতে চায় না। এমন সময় হঠাৎ হোমস উঠে গিয়ে দরজার আড়াল থেকে একটি মেয়ে ধরে আনলো। বৃদ্ধা বিধবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সুশান, তুমি ওখানে কি করছিলে? মেয়েটি, যাকে সুশান বলে সম্বোধন করলেন ডগলাসের মা, সে বলল, আপনাদের চাচাই কিনা জানতে এসেছিলাম। হোমস গম্ভীর কণ্ঠে বলল, প্রায় মিনিট 5 ধরে দরজার কাছে দাঁড়িয়েছিলে। আচ্ছা, আমাকে যে চিঠিটা দিয়েছিলেন সেটা ডাকে ফেলেছিল কে? আর আমি যে এখানে আসবো এ কথা কাউকে বলেছিলেন? না, কাউকে তো বলিনি। চিঠিটা সুশানই ডাকে দিয়েছে। হোমস বলল, সুশান চিঠিটা পড়েছ? কে তোমায় পাঠিয়েছে যদি বলো, তোমায় 10 টাকা বকশিস দেব। সুশান কিছু বলল না। চোখে অগ্নিদৃষ্টিহীন সে দৃঢ় পদক্ষেপে ঘর ত্যাগ করল। বৃদ্ধা বললেন, কিন্তু সুশান্ত তো আমার বিশ্বস্ত ঝি, তবে আজকাল বড্ড বাইরে যায়। হোমস বলল, বুঝেছি। আর আপনার দেওয়া চিঠিটা পড়ে ও স্টকডেলকে খবর দেয়। সে স্টিভ ফিসকে পাঠিয়েছে আমাকে শায়েস্তা করতে। এ বেশ পয়সাওয়ালা লোকের কাজ বলে মনে হচ্ছে, না হলে এত তাড়াতাড়ি কাজ গোছানো সম্ভব হতো না। কিন্তু আমার কাছে ওরা কি চায়? জিজ্ঞাসা সেটাই। আচ্ছা, আপনার আগে এ বাড়িতে কে থাকতো? মিস্টার ফার্গুসন নামের একজন অবসরপ্রাপ্ত জাহাজের ক্যাপ্টেন। চিন্তিত হয়ে পড়ল হোমস। তবে কি লোকটা কোনো গুপ্তধন এখানে রেখে গেছেন? ভদ্রমহিলা বললেন, দামি জিনিসের মধ্যে একটা টি সেট আছে। না, সেরকম কোনো দামি জিনিস নয়। তাহলে আগেই ওটা হাতানো যেত। গত 3 বছর ধরে এটা কিনতে চাইলো না, আজ বাড়ির দামই বা এত বাড়লো কেন? হোমস আমাকে জিজ্ঞেস করাতে আমি বললাম, মনে হয় কোনো মূল্যবান জিনিসপত্র 2-1 দিনের মধ্যে এখানে এসেছে। বৃদ্ধা চিন্তিত মুখে বললেন, না, তেমন তো কই মনে হচ্ছে না। হোমস বলল, আমি তেমন ভালো বুঝছি না। আপনি একা থাকবেন না। আপনার আত্মীয় মিস্টার টমসনকে আপনার কাছে থাকতে বলুন। বারান্দা দিয়ে আস্তে আস্তে কোণে পড়ে থাকা প্যাকিং বাক্সগুলো দেখে হোমস দাঁড়িয়ে পড়ল। বলল, এগুলো এখানে কেন? ভদ্রমহিলা সজল চোখে তাকিয়ে ধীরে ধীরে বললেন, সব ডগলাসের জিনিস। কার জন্যই বা রাখবো? দিন কয়েক আগে ইটালি থেকে এসেছে। হোমসের চোখগুলো যেন উজ্জ্বল হয়ে উঠল। বলল, মনে হচ্ছে এর মধ্যে আছে সেই মূল্যবান জিনিস। আমরা বেরিয়ে দেখি সেই নিগ্রোটা যে হোমসকে সমঝে দিতে গিয়েছিল দাঁড়িয়ে আছে। হোমস তার পকেটে হাত ঢোকাতেই সে বলল, রিভলভার বার করবেন? না, রুমাল। বেশ লোক আপনি। হোমস গম্ভীর হয়ে বলল, এই বাড়ি আর বুড়ি ও তার জিনিসপত্র আমার হেফাজতে আছে। তাদের কোনো ক্ষতি হলে আমি কাউকে ছেড়ে দেব না, বুঝেছ? পরের দিন আমরা ল্যান্ডনের কাছে থেকে সবে ফিরে এসেছি। এমন সময় একটা টেলিগ্রাম পেলাম, মেরে মার্বেলের গাড়িতে চুরি, তাড়াতাড়ি আসুন টমসন। আমরা যখন সেখানে গেলাম দেখি পুলিশ এসে গেছে। আমাদের দেখে ভুরু কুঁচকে বলল, আবার আপনারা কেন? এ তো সাধারণ চুরি। ভদ্রমহিলা আমাদের দেখে কেঁদে ওঠেন, আপনি ঠিকই বলেছিলেন মিস্টার হোমস, সুশান আমার এই সর্বনাশ করেছে। সেই বদমাইশের দরজা খুলে দেয়, আমাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। আমার জ্ঞান হলে দেখি ওরা দুটো আমার ছেলের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। তাদের হাতে এক গাদা কাগজ ছিল। আমি টান মেরে কতগুলো ছিনিয়ে নিয়েছি। আমার চিৎকার পাড়ার লোক ও পুলিশে করাতে তারা পালিয়ে যায়। হোমস ব্যস্ত হয়ে বলল, কই, কোথায় সেই কাগজগুলো? পুলিশ অনিচ্ছা সত্ত্বেও কাগজগুলো হোমসকে দিল। হোমস কাগজগুলো নিয়ে ভালো করে দেখে বলল, মনে হচ্ছে উপন্যাসের পাণ্ডুলিপি, 254 পাতা থেকে আছে। তার মানে বাকি পাতাগুলো নিয়ে পালিয়েছে। মৃদু হেসে হোমস পুনরায় বলল, মিসেস মার্বেলে, আপনি কিছু টাকার দরকার বলেছিলেন। তাহলে আপনি তীর্থ করতে যাবেন। একটু অপেক্ষা করুন, আপনার টাকা পাঠিয়ে দিচ্ছি। এই নিন কাগজগুলো। রাস্তায় নেমে গাড়িতে উঠে হোমস চালকের নির্দেশ দিল,
ইসাডোরা ক্লেনের বাড়ি যাবার। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতে মুচকি হেসে বলল, ঠিকই ভেবেছ, জার্মান ধনকুবেরের একমাত্র উত্তরাধিকারিণী, অপূর্ব সুন্দরী মেয়ে। ডগলাসের সাথে ওর বন্ধুত্ব ছিল, বোধ করি বিয়েও হতো, কিন্তু সে অভিজাত সমাজে ঠাঁই পাওয়ার আশায় ডিউক অফ লাম্বার্ডিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম, কিন্তু দারোয়ান বলল, এখন মেম সাহেবের সাথে দেখা হবে না। হোমস একটা কাগজে লিখে জানালো, দেখা না হলে পুলিশ আনতে বাধ্য হব। চিঠিটা পাওয়ার পর একজন অপূর্ব সুন্দরী মহিলা দেখা করতে এলেন। বুঝলাম ইনি ইসাডোরা ক্লেন। হোমস উঠে দাঁড়িয়ে সোজা বলে বসল, আপনি আমার পিছনে গুন্ডা লাগিয়েছেন কেন? তারা আমার জীবন অতিষ্ঠ করে তুলছে। মেয়েটি না বোঝার ভান করে বলল, কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, তাহলে পুলিশেই খবর দিচ্ছি। আমরা উঠে যাওয়ার উপক্রম করতেই মেয়েটি ব্যাকুল হয়ে বলল, আমায় ক্ষমা করবেন, আপনাকে ভয় দেখানোর জন্য আমি অনুতপ্ত। হোমস বলল, তাতেও কোনো ফল হবে না। স্টকডেল কি সুশান ধরা পড়ে গেলে আপনার নামেও ওয়ারেন্ট বেরোবে। এবার মেয়েটি কেঁদে ফেলল। শার্লক হোমসকে সে বিলক্ষণ চিনত। বলল, আমায় বাঁচান, একটা কেলেঙ্কারি হয়ে যাবে, আমার আমার বিয়ে হবে না। ডগলাসের ডায়েরির কাগজগুলো ফেরত দিন। কাঁদতে কাঁদতে মেয়েটি বলল, সব পুড়িয়ে দিয়েছি। ডগলাস আমার বন্ধু ছিল, সে আমায় বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বিয়ে করতে চাইনি। তাই সে একটা উপন্যাস লিখে তার একটা পাণ্ডুলিপি আমাকে পাঠায়, আর জানাই তার কাছে যে নকলটা আছে সেটা ছাপিয়ে সে বের করবে। ভয়ে আমি আঁতকে উঠি। কিছুদিন পরে ডগলাসের মৃত্যু হলে অবস্থা আরও খারাপ হলো। ভাবলাম যদি না সে ছাপে তাহলে তার জিনিসপত্র তার মায়ের কাছে নিশ্চয়ই ফিরে আসবে। খোঁজ নিয়ে জানলাম সেটা এখনো ছাপানো হয়নি। তারপর ওর মায়ের কাছে জিনিসগুলো ফিরে আসতে বাড়িটা কেনার চেষ্টা করেও যখন ব্যর্থ হলাম, তখন ওগুলো চুরি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। হোমস এতক্ষণ কোনো কথা বলেনি। এবার সে অস্বাভাবিক গম্ভীর স্বরে বলল, আপনি যা করেছেন তার শাস্তি হওয়া একান্ত দরকার। একজন সম্ভাবনাপূর্ণ তরুণের জীবন নষ্ট করেছেন। এখন আপনার উচিত ডগলাসের মা যাতে শেষ জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তার জন্য তাকে 5,000 পাউন্ডের চেক লিখে দেওয়া। ইসাডোরা ক্লেন কিছু বলল না, শুধু ড্রয়ার থেকে চেক বইটা টেনে নিল।